অশকুরুলি ওয়ালা তাকফুরুন, আর আমি যা দিয়েছি তার শুকরিয়া আদায় করো। আমার অকৃতজ্ঞ হয়েও না। যে যা পেয়েছ পৃথিবীতে সেটুকু পেয়ে আলহামদুলিল্লাহ বলো, অকৃতজ্ঞ হয়েও না। আল্লাহ তাআলা বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে আমি আমার অনুগ্রহ নিয়ামত আরও বেশি করে দেব, আর যদি শুকরিয়া আদায় না করো তাহলে আমার শাস্তি বড় কঠিন। মানে শুকরিয়া আদায় না করলে যে নিয়ামত দিয়েছেন তা হারিয়ে যেতে পারে, আরও বেশি বিপদ চেপে যেতে পারে। যা আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা বলেন, উযকুর রাব্বাকা কাসীরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার প্রতিপালককে বেশি বেশি ডাকুন। ওয়াসাব্বিহ বিলাশি ওয়াল ইবকার, আর সকাল সন্ধ্যায় তাসবিহ পাঠ করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার প্রতিপালককে বেশি বেশি ডাকুন আর সকাল সন্ধ্যায় তাসবিহ পাঠ করুন। কোরআন মাজিদের অন্য জায়গায় এসেছে কাবলা তুলুই শামসি ওয়া কাবলাল গুরুব। আপনি বেশি বেশি তাসবিহ পাঠ করুন, আল্লাহকে স্মরণ করুন সূর্য ডুবার পূর্বে, সূর্য ওঠার পূর্বে, সূর্য ডুবার পূর্বে, সূর্য ওঠার পূর্বে, মাগরিবের সালাতের আগেই আর ফজরের সালাতের পরে আপনি আল্লাহকে বেশি বেশি ডাকুন, আল্লাহকে বেশি বেশি স্মরণ করুন। মহান আল্লাহ বলেন, উযকুর রাব্বাকা ফি নাফসিক। আপনি আপনার প্রতিপালককে চুপে চুপে ডাকুন, মনে মনে ডাকুন। অদুনাল জাহর বিল কওলে বিল গুদবে ওয়াল আসাল, সরবে নয় নীরবে ডাকুন। আপনি আপনার প্রতিপালককে মনে মনে ডাকুন, সরবে নয় নীরবে ডাকুন, সকালে সন্ধ্যায় ডাকুন। আপনি গাফেলদের অন্তর্ভুক্ত হবেন না। যারা আল্লাহকে ডাকে না তার অন্তর্ভুক্ত আপনি হবেন না। আপনি আপনার প্রতিপালককে মনে মনে ডাকুন, নীরবে ডাকুন, সরবে নয়, সকালে ও সন্ধ্যায় ডাকুন। আল্লাহ তাআলা বলেন, ইজনাদা রাব্বাহু নিদান খাফিয়া। যখন জাকারিয়া আলাইহিস সালাম তার প্রতিপালককে চুপে চুপে ডাকলেন, তিনি মারিয়ামের কাছে গিয়ে দেখলেন অসময়ের ফল। অসময়ের ফল দেখে তিনি ভাবলেন, আল্লাহ তাআলা যদি মারিয়ামকে অসময়ে ফল দিতে পারেন, যে সময়ের ফল নয় সেই সময়ে দেখি তার কাছে ফল, তো আমি বৃদ্ধ মানুষ, আমার স্ত্রী বন্ধা, বাচ্চা দিতে পারে না, আমার বাচ্চা নেওয়ার মতো বয়সও নেই, কিন্তু এখানে যদি যেটা ঘটা নয় সেটাও যদি ঘটে তা আমি একটু বলে দেখি না। তো তিনি চুপে চুপে গোপনে আল্লাহকে বললেন, প্রতিপালক, আমার মাথার চুল পেকে গেছে, আমার হাড় হাড্ডি দুর্বল হয়ে গেছে, আমি বৃদ্ধ মানুষ, আমার স্ত্রী বন্ধা, আমি আপনার কাছে একটা সন্তান চাইব, কিন্তু চাওয়ার মতো পথঘাট আমি দেখি না। কেন? আমার মাথার চুল পেকে গেছে, আমার হাড় হাড্ডি দুর্বল হয়ে গেছে, আমার স্ত্রী বন্ধা, কিন্তু আপনার কাছে চাইলে মানুষ নিরাশা হয় না। যে যদিও আমার চাওয়ার মতো কোনো পরিবেশ নেই, তবুও তোমার কাছে চাইলে নিরাশা হয় না মর্মে আমি বলছি, তুমি আমাকে এই বয়সে, আমার স্ত্রী বাচ্চা দিতে পারে না, এর পরেও তুমি আমাকে একটা সুসন্তান দান করো।
আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে জাকারিয়া, তোমার কথা আমি মেনে নিলাম, তোমাকে একটা সন্তান দিলাম যার নাম ইয়াহইয়া। তো জাকারিয়া আলাইহিস সালাম তার প্রতিপালককে চুপে চুপে ডেকেছিলেন, আল্লাহকে ডাকুন, শুকরিয়া আদায় করুন, চুপে চুপে বলুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ, মানুষ যখন কোনো জায়গায় বসে আল্লাহকে ডাকে তখন নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা অবতীর্ণ হয়। ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, আল্লাহর দয়া তাদেরকে ঢেকে নেয়। ওয়া হাফাতুহুমুল মালায়েকা, ফেরেশতাগণ তাদেরকে ঘিরে থাকেন। ওই সময় আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে গর্ব করে বলেন, এই দেখো তোমরা, এদেরকেই তোমরা সৃষ্টি করতে নিষেধ করেছিলে। আমি বলেছিলাম আমি যা জানি তোমরা তা জানো না, মর্মে আমি মানুষ সৃষ্টি করেছিলাম। দেখো তারা কিভাবে আল্লাহকে ডাকে, তারা পাপ করতে পারে এর পরেও। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আফজালুদ দুআয়ে আলহামদুলিল্লাহ, আর সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। জিকির মানে মূলত লা ইলাহা ইল্লাল্লাহ, আর তাসবিহ মূলত সংক্ষিপ্ত আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন যে আপনি আপনার প্রতিপালককে বেশি বেশি ডাকুন, সকালে সন্ধ্যায় ডাকুন। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন যে জনগণ আপনাকে জিজ্ঞাসা করে আমার ব্যাপারে, আপনি বলুন ফাইন্নী করিব, আমি খুব মানুষের নিকটে আছি। উজিবু দাওয়াতা দাঈ ইযা দাআনি, যখনই আমাকে ডাকে তখনই আমি মানুষের ডাকে সাড়া দিই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জনগণ আপনাকে আমার ব্যাপারে জিজ্ঞাসা করে, আপনি বলুন ফাইন্নী করিব, আমি মানুষের নিকটে আছি। মানুষ যখন আমাকে ডাকে তখন আমি মানুষের ডাকে সাড়া দিই, মানুষ যা বলে তা আমি মেনে নিই। উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব, যা বলছো তা মেনে নিব। উদু রাব্বাকুম তাজাররুআন খুফিয়া, তোমরা তোমাদের প্রতিপালককে বিনয়ী হয়ে ডাকো, গোপনে ডাকো বা ভয় ভীতি নিয়ে ডাকো। তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো, গোপনে ডাকো, ভয় ভীতি নিয়ে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহকে ডাকলে আল্লাহ সাড়া দিবেন, এই কথা আল্লাহ তাআলা কোরআন মাজিদে একাধিক জায়গায় বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাই বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালিমাতানে, দুইটি বাক্য, খাফিফাতানে আলাল লিসানে, উচ্চারণে খুব হালকা, সহজেই পড়া যায়, পড়তে গিয়ে ওযুও করা লাগে না, পয়সাও লাগে না। এমন একটা ইবাদত আছে দুনিয়াতে যাতে পয়সা লাগে, তা হলো হজ। এমন একটা ইবাদত আছে যাতে ওযু লাগে, তা হলো সালাত। এমন দুটা বাক্য যা উচ্চারণে হালকা, একেবারেই সহজ, পড়তে গিয়ে ওযুও লাগে না, পড়তে গিয়ে পয়সাও লাগে না, আল্লাহর নিকটে তা অতীব প্রিয়, দাঁড়িপাল্লাই ভারী, খুব ভারী, তা হলো সুবহানাল্লাহি
আলহামদু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর প্রশংসা সহকারে তার পবিত্রতা বর্ণনা করছি। সুবহানাল্লাহিল আযীম, মহান আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বলেন, খুজু জান্নাতাকুম, তোমরা বিপদ থেকে বাঁচার ঢাল ধরো। তো সাহাবীগণ বললেন, কি ব্যাপার? কাদ হাজারাল আদুব্ব, শত্রু কি চলে এসেছে? কেন ঢাল ধরবো? শত্রু কি চলে এসেছে? কালালা, না না না, শত্রু চলে আসেনি। ওয়ালাকিন খুজু জান্নাতাকুম মিনান নারে, তোমরা জাহান্নাম থেকে বাঁচার ঢাল ধরো। শত্রু আসেনি, শত্রুর বিরুদ্ধে লড়ার জন্য বলিনি, আমি তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল ধরতে বলছি। আর তা হলো সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই কালেমা চারটি বিচারের মাঠে মানুষকে সামনের দিক থেকে ঢাল হিসাবে রক্ষা করবে, আর পিছন দিক থেকে মানুষকে প্রতিবন্ধক হিসাবে রক্ষা করবে। সামনের দিক এবং পিছন দিক থেকে ঘেরে ধরবে, যাতে করে লোকটি বিপদে না পড়ে, যাতে করে সহজেই জান্নাতে যেতে পারে, জাহান্নামে না যায়। আল্লাহ তাআলা আমাদেরকে ডাকার জন্য বলেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে তার শুকরিয়া আদায়ের জন্য বলেছেন। আলহামদুলিল্লাহ, বহুদিন পরে হলেও, 1 বছর পরে হলেও আবারও 2025 সালের 13-14 ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার, জুমাবার, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায়ের পক্ষ থেকে সালাফি কনফারেন্সে আমরা উপস্থিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ। এবং দিনও আল্লাহ তাআলা পূর্ণ অনুকূলে রেখেছেন, কোনো প্রকার সমস্যা ছাড়াই, কোনো প্রকার বিপদ আপদ ছাড়াই আমরা 2025 সালের জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায়ের সালাফি কনফারেন্সে উপস্থিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ। কি দিয়ে শুকরিয়া আদায় করি? মাঝে মধ্যে সিজদা করে শুকরিয়া আদায় করার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ বলে মনে ধাক্কা খাই, কতদূর শুকরিয়া আদায় করলাম, হলো কি না। 2013 সালের 24শে আগস্ট রোজ মঙ্গলবার সকাল 11টার সময় বলেছিলাম, একটু উপরের দিকে কাঁঠাল গাছের নিচে আমার হাতে টাকা নাই, একথাও সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে একথাও সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। কিভাবে গড়বে তা আমি জানি না, নিশ্চিত গড়বে, অবধারিত গড়বে, অবশ্যই গড়বে, ইনশাল্লাহ গড়বেই গড়বে। কি দিয়ে বুঝাই আপনাকে? আর কিভাবেই বা আল্লাহর শুকরিয়া আদায় করি? ফলাফলে বলি আলহামদুলিল্লাহ। মেয়েদের অংশ প্রায় 22 বিঘা জমির উপরে আছে, 33 শতকের বিঘাই। আর এই দিকে প্রায় ওরকম 70-80 বিঘা হতে পারে। আর পাশে যে মসজিদের কথা দিন রাত বলি, যে 2 একর জমির উপরে, যার একতলায় 7 থেকে 10 হাজার মানুষ সালাত আদায় করতে পারবে বলে আমরা আশা করছি ইনশাআল্লাহ। তার কমের ভাগ রেডি হচ্ছে, বেশিরভাগ রেডি হতে বাকি আছে। তাতে প্রায় 2.25 কোটি টাকা পাইলিংয়ে আছে, আর ঢালাইয়ে যাবৎ প্রায় 2 কোটি টাকার মতো আছে। কিভাবে হবে তা আমি জানি না, আমি তা বুঝতেও পারি না, তবে হবে একদিন ইনশাল্লাহ, এটা আমার দৃঢ়তা কাজ করে। ইনশাল্লাহ হবেই হবে, যত পয়সারই কাজ হোক না কেন হবে ইনশাল্লাহ। আরও উল্লেখ্য যে এই জন্য বেশি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, জামিয়া সালাফিয়া কোনো বিত্তশালী দিয়ে চলে না, জামিয়া সালাফিয়া বিদেশি কোনো সংস্থা দিয়ে চলে না, জামিয়া সালাফিয়া সরকারি অনুদানে চলে না,
আমরা আপনারা 5,000, 10,000, 50,000, 2,000, 1,000, 550 টাকা দিয়ে থাকি, সে দিয়েই চলে। কিভাবে চলে আল্লাহই ভালো জানেন। তাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। 2025 সালের 13-14 ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার, জুমাবার, 2 দিনকে সামনে রেখে সালাফি কনফারেন্সের সূচনামূলক আলোচনায় বলি, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ভুল ত্রুটি মাফ করো, ভুলের ঊর্ধ্বে নয় আমরা, আমাদের ভুল দিয়ে তুমি জামিয়া সালাফের ক্ষতি করো না। আমরা দিনরাত তোমাকে বলছি, যদি কোনো জায়গাতে ভুল থাকে তাহলে সংশোধন করার সুযোগ করে দাও, সংশোধন হব ইনশাআল্লাহ। আর যদি বুঝতে না পারি, এমনিতে থেকেই যাই, তাহলেও সে দিয়ে তুমি জামিয়া সালাফের ক্ষতি করো না। আমরা চেষ্টা করি জামিয়া সালাফে একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য এইসব কাজগুলি করা, এর বিনিময়ে কিছু গ্রহণ করি না। মর্মে যদি ভুল থেকেই যাই তাহলে ওই কাজ দিয়ে পার করে দিও, অন্তত জামিয়া সালাফের ক্ষতি করো না। তোমার কাছে যেটা দাবি রেখেছি সেটা হলো তুমি জামিয়া সালাফিকে কিয়ামত পর্যন্ত বহাল রাখবে, এবং যাদের হাতে এটা ঠিক থাকবে তুমি তাদেরকে নিয়ে এসে বসাবা। তুমি যে সর্বশক্তিমান এটা খুব বিশ্বাস করি, তোমার যে কোনো শরিক নাই এটা বিশ্বাস করি। দিনকে যেমন দিন বলি, রাত বলি না, রাতকে যেমন রাত বলি, দিন বলি না, এটার উপরে যেমন বিশ্বাস আছে। তুমি যে এক অদ্বিতীয়, তোমার নাম যে আজিজ, তুমি যে পরাক্রমশালী, তুমি যে কাদির, সর্বশক্তিমান, এটা বিশ্বাস করি। তোমার যে কোনো শরিক নাই এটা বিশ্বাস করি। মানুষ হিসাবে ভুল থাকলে তুমি ভুলটা ক্ষমা করে দাও, সঠিকটা করার তৌফিক দান করো, তুমি জামিয়া সালাফে কবুল করো। একদিনের জন্য চাইনি, আর স্বাভাবিকভাবে চাইনি, ছোট কিছু চাইনি। তুমি যেহেতু ছোট নও, তুমি আল্লাহ আকবার, সব কিছুর চেয়ে বড় তুমি। তোমার কাছে চাইলে তোমার কিছু ক্ষতি হয় না, কমেও যায় না। তোমার নবী বহু জায়গায় বলেছেন যে সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহর কাছে একসাথে চায় আর নিজ নিজ প্রয়োজন চায়, সবাকেই যদি আল্লাহ তার নিজ নিজ প্রয়োজন দিয়ে দেন, তা আল্লাহর দয়া রহমত হতে, তার ধনভাণ্ডার হতে অতটুকু কমবে না। একটা পাখি সাগরে পানিতে ঠোক মেরেছে ওর ঠোঁটে, বা একটা সূচ সুই সাগরে ডুবিয়ে দিয়ে উঠালে এই সুঁয়ে যতটুকু পানি লাগবে এতটুকু সাগর থেকে কমবে, এই পরিমাণও তোমার দয়া রহমত ধনভাণ্ডার কমবে না। তো সূচ সাগরে ডুবিয়ে উঠালে কি পানি কমতে পারে? কিছুই না। তাহলে তো তোমার তো দয়া রহমতের অভাব নেই। আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটির প্রতি লক্ষ্য না করে তুমি জামিয়া সালাফে কবুল করো। আরও তোমাকে বলছি, জামিয়া সালাফে দিয়ে মানুষ তোমাকে চিনবে। তুমি যে লাশারি, তোমার যে কোনো শরিক নাই, জামিয়া সালাফে দিয়ে মানুষ তোমাকে চিনবে, মানুষ তোমাকে জানবে, মানুষ তোমাকে বুঝবে, মানুষ তোমাকে মানবে। দেশের শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সংগঠন দলমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ আয়তনে, সর্ববৃহৎ ছাত্র সংখ্যা, শিক্ষকগণে, মানে সব দিক দিয়ে বড়। তুমি এইভাবেই কিয়ামত পর্যন্ত একে বড় থেকে বড় করো, আর সেইভাবে ব্যবস্থা করো যাতে করে আমাদের মাধ্যমে কোনোদিন ক্ষতি না হয়। তুমি আমাদের এই দাবি কবুল করো, আল্লাহ আমিন। সূচনা নগরে তোমার শুকরিয়া আদায় করো। তো কথাগুলি পেশ করলাম আমার দিনী ভাই বোনদের জন্য বলছি। দেশ বিদেশের বড় বড় বিদ্বান আছেন। পাকিস্তান থেকে আছে এহসান এলাহি জহিরের ছেলে ইবতেসাম এলাহি জহির, নেপাল থেকে আছেন, ইন্ডিয়া থেকে আছেন, বাংলাদেশ থেকে তো আমরা আছি, সৌদি আরব থেকে আছেন,
যারা সময়ের গতিতে আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ। শেষের দিকে এসে আপনার সাথে আমার জরুরি কয়েকটি কথা। তার প্রথম কথাটা হচ্ছে সালাফি কনফারেন্সের মান সম্মান ক্ষুণ্ণ করা। আমি আপনাদের কাছে সালাফি কনফারেন্সের মান সম্মান বহাল রাখা আপনাদের কাছে আমি ঐকান্তিকভাবে কামনা করি, দাবি করি, যেন মান ক্ষুণ্ণ না হয়। তা হলো সারাদিন এখানে যাবেন সেখানে যাবেন, ঘুরবেন, ঘুরে বেড়াবেন, তা নয়। পেশাব পায়খানার ব্যবস্থা আছে, পিছনে টিন শেড বড় মসজিদ আছে, খাওয়ার ব্যবস্থা আছে, চলাফেরার ব্যবস্থা আছে, ভিতরে অনেক বড় জায়গা আছে, বই পুস্তক আছে, বড় বড় বিদ্বানগণ কথা বলবেন। সময়ের গতিতে সবার কথা শুনবেন। অযথা এখানে যাবেন ওখানে যাবেন, ঘুরে বেড়াবেন, এইটা ভালো নয়। আমিও আপনাদের জন্য এসেছি, আপনাদেরকে আমাদের জন্যই ডেকেছি। আপনারা এসেছেন বিষয়ভিত্তিক কিছু দিন ধর্ম বুঝবেন, শুনবেন, জানবেন। যদি আপনার আসা যাওয়াটা সমান সমান হয় বা কিছু ক্ষতি হয়ে যায়, তাহলে পয়সা খরচ করে এসে লাভ কী হলো? এরপরেও সূচনা লগ্নে থাকছে বলা, আবার বলবো শেষে, মানুষ হিসাবে কোনো জায়গায় যদি ভুল ত্রুটি বুঝতে পারেন যে এইটা হলো না, সেটা হলো না, এটা নেই সেটা নেই, হতেই পারে। আমরা আমাদের বুঝে ভালো করার চেষ্টা করছি। যদি কোনো ভুল ত্রুটি থেকে যায়, আবারও সামনের দিকে সেগুলো সংশোধন করে আগানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের এই জামিয়া সালাফের সালাফি কনফারেন্স কবুল করো। আমার দিনী ভাই বোন যারা আসছে, যারা এসেছেন, যারা রাস্তায়, তুমি তাদের কবুল করো আল্লাহুম্মা আমিন। যারা সার্বিকভাবে সহযোগিতা রয়েছে তাদের তুমি কবুল করো। যারা বিষয়ভিত্তিক সময়ের গতিতে বক্তব্য দিবেন তাদের তুমি কবুল করো। তারা যেন সুন্দরভাবে নিজ নিজ বিষয় জনগণের সামনে পেশ করতে পারে। তোমার দরবারে এই জোরালো দাবি দাওয়া দোয়া রেখে তোমার আন্তরিকভাবে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ 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 শুকরিয়া আদায় করে আপাতত সূচনামূলক আলোচনা এখানেই শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।